আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। কিয়ামত দিবসে মহান আল্লাহ তাআলা আদেশ দিবেন, হে আদম উঠো, তোমার বংশধরদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও। হজরত আদম আলাইহিসসালাম বলবেন, হে প্রতিপালক, জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1999 জন জাহান্নামী আর একজন মাত্র জান্নাতি। তখন শিশুগণ বৃদ্ধে পরিণত হবে, গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটবে এবং তুমি তাদেরকে মাতালের মতো দেখতে পাবে, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সে একজন কে হবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 1000 জন। অপর বর্ণনায় এসেছে যে সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্যে দুটো দল রয়েছে, সে দুদল যেখানে যাবে সেখানে সংখ্যাধিক্য হবে। এটি প্রমাণ করে যে ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যাধিক এবং তারা সাধারণ মানুষের চাইতে অনেক গুণ বেশি। হজরত নূহ আলাইহিসসালামের 3 পুত্র ছিলেন, সাম, হাম ও ইয়াফিস। এদের মধ্যে সাম হচ্ছেন আরবদের পূর্বপুরুষ, হাম সুদানিদের পূর্বপুরুষ এবং ইয়াসিব তুর্কিদের পূর্বপুরুষ। সুতরাং ইয়াজুজ মাজুজ তুর্কিদেরই গোত্র। এরা মঙ্গল সম্প্রদায়ভুক্ত। দুর্ধর্ষতা এবং ধ্বংস সাধনে এরা মঙ্গলদের অন্যান্য শাখার তুলনায় অগ্রগামী। সাধারণ মানুষের তুলনায় সাধারণ মঙ্গলদের যে অবস্থান, সাধারণ মঙ্গলদের তুলনায় ইয়াজুজ মাজুজের অবস্থা তদ্রূপ। কথিত আছে যে তুর্কিদের এরূপ নামকরণের কারণ হলো বাদশাহ জুলকারনাইন যখন তার ঐতিহাসিক প্রাচীর তৈরি করেন তখন ইয়াজুজ মাজুজকে ওই প্রাচীরের পেছনে থাকতে বাধ্য করেন। ওদের একটি গোত্র বিচ্ছিন্ন হয়ে প্রাচীরের এদিকে রয়ে গিয়েছিল। এদের দুর্ধর্ষতা পূর্বোক্তদের সমপর্যায়ের ছিল না, ওদেরকে প্রাচীরের এপাশে রেখে দেওয়া হয়েছিল, তাই তাদের নাম হয়েছে তুর্ক বা পরিত্যক্ত। কেউ কেউ বলেন যে ইয়াজুজ মাজুজের সৃষ্টি হজরত আদম আলাইহিসসালামের স্বপ্নদোষকালীন বীর্য থেকে। ওই বীর্য মাটির সাথে মিলিত হয় এবং তা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তারা হজরত হাওয়া আলাইহিসসালামের গর্ভজাত সন্তান নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়াজুজ মাজুজের প্রাচীর দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার নিকট সেটির বর্ণনা দাও। সে ব্যক্তিটি বলল, সেটি ডোরাদার চাদরের ন্যায়, যার একটি ডোরা কালো এবং অপরটি লাল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তাই দেখেছি। কথিত আছে যে খলিফা ওয়াসিক বিল্লাহ জুলকারনাইনের প্রাচীর দেখার জন্য একদল প্রতিনিধি প্রেরণ করেছিলেন। পথে অবস্থিত রাজ্যসমূহের রাজাদেরও নিকট তিনি চিঠি লিখে দিয়েছিলেন যে তারা যেন ওই প্রতিনিধি দলকে নিজ নিজ রাজ্য অতিক্রম করে প্রাচীর পর্যন্ত পৌঁছার ব্যাপারে সাহায্য করেন, যাতে তারা প্রাচীর সম্পর্কে অবগতি লাভ করতে পারেন এবং জুলকারনাইন এটি কিভাবে নির্মাণ করেছেন তা সচক্ষে প্রত্যক্ষ করতে পারে। ওই প্রতিনিধি দলটি ফিরে আসে এবং ওই প্রাচীর সম্পর্কে বর্ণনা দেয় যে তাতে একটি বিরাট দরজা রয়েছে। দরজায় রয়েছে বহু তালা। এটি উচ্চ, মজবুত ও সুদৃঢ়। প্রাচীন নির্মাণের পর যে লোহার ইট ও যন্ত্রপাতি অবশিষ্ট ছিল সেগুলো একটি সুদৃঢ় মহলের মধ্যে রক্ষিত আছে। তারা আরও বলেন যে সংশ্লিষ্ট দেশগুলোর রাজাদের পক্ষ থেকে নিয়োজিত প্রহরীগণ সার্বক্ষণিক ওই প্রাচীরটি প্রহরায় নিয়োজিত রয়েছে। এটির অবস্থান ছিল পৃথিবীর উত্তর পূর্বে কোণের উত্তর পূর্ব অংশে। কথিত আছে তাদের শহর বহুদূর পর্যন্ত বিস্তৃত ও প্রশস্ত ছিল। কৃষিকাজ ও জলে স্থলে শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ব্যতীত ওদের সংখ্যা কেউ জানে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তার মুখমণ্ডল তখন রক্তিম বর্ণ। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আরবদের ধ্বংস নিকটবর্তী। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে। অতঃপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা বৃত্ত বানিয়ে দেখান। আমি আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তিগণ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ, যখন পাপাচার বৃদ্ধি পাবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে উদ্ধৃত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই প্রাচীরটি খুঁড়ে চলছে।
খুঁড়তে খুঁড়তে তারা যখন এতটুকু পৌঁছে সূর্যের আলো দেখতে পাওয়ার উপক্রম হয়, তখন তাদের উট ও বকরির নাকে জন্ম নেয় এমন কীট। নেতা বলে যে আজ তোমরা ফিরে যাও, আগামীকাল অনায়াসে খোঁড়া শেষ করে দিবে। পরের দিন তারা এসে দেখতে পায় যে ইতিপূর্বে যতটুকু ছিল প্রাচীরটি এখন তার চাইতে অধিকতর মজবুত হয়ে রয়েছে। এভাবে যখন তাদের অবরুদ্ধ রাখার মেয়াদ শেষ হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে লোকালয়ে প্রেরণের ইচ্ছা করবেন, তখন তারা খুঁড়তে খুঁড়তে সূর্যের আলো দেখার পর্যায়ে চলে এলে তাদের নেতা বলবে, এখন ফিরে যাও, আগামীকাল ইনশাল্লাহ খোঁড়া শেষ করতে পারবে। পরদিন তারা এসে প্রাচীরটিকে পূর্ববর্তী দিবসের রেখে যাওয়া অবস্থায় দেখতে পাবে। তখন তারা খনন কার্য শেষ করে লোকালয়ে বেরিয়ে আসবে। তারা পৃথিবীর সব পানি পান করে ফেলবে। লোকজন নিজ নিজ দুর্গে আশ্রয় নেবে। এরপর ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্তের চিহ্নসহ তীর ফিরে আসবে। তারা বলবে যে আমরা পৃথিবীর অধিবাসীদেরকে পদানত করেছি এবং আকাশের অধিবাসীদের ওপর বিজয় লাভ করেছি। তারপর মহান আল্লাহ তাআলা তাদের ঘাড়ে কীট সৃষ্টি করে দিবেন। এই কীটের দ্বারা তিনি তাদেরকে ধ্বংস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মহান সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, ওদের গোশত ও রক্ত খেয়ে পৃথিবীর জীবজন্তুগুলো মোটা তাজা হয়ে উঠবে এবং শুকরিয়া প্রকাশ করবে। তবে এসব ব্যাপারে আল্লাহই সম্যক জ্ঞাত।